গত পর্বে আমরা দেখেছিলাম রণকাইল গ্রামের সৌন্দর্য ও ইতিহাস। আজ আমরা দেখাবো এক অনন্য স্থান, বাংলা সাহিত্যের গর্ব পল্লীকবি জসীমউদ্দীনের জন্মভিটা। ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে অবস্থিত এই বাড়িটি শুধু এক কবির বাসস্থান নয়, এটি বাংলার ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী। এখন আমরা এসেছি আম্বিকাপুর উত্তর আলিপুর মেলার মাঠ। এখানে সাহিত্য আছে কবি জসীমউদ্দীন। বাড়ির প্রবেশ মুখে ঢুকতেই চোখে পড়ে পল্লীকবির ব্যবহৃত কিছু অমূল্য জিনিসপত্র, পুরনো চেয়ার টেবিল, তার লেখার ডেস্ক আর পাশে রাখা কলম ও চশমা। সবকিছুতে যেন এখনও রয়েছে তার সৃষ্টির ছোঁয়া। দেয়ালের দিকে তাকালেই চোখে পড়ে তার ছবি, পাশে পরিবারের ছবি, পুরনো পুরস্কার আর তাকের উপর সাজানো কিছু বই। সবাই যেন শোনাচ্ছে তার সাহিত্য জীবনের গল্প। আমরা হেঁটে গিয়েছিলাম উঠানের দিকে। শান্ত পরিবেশ, মাটির গন্ধ আর পাখির ডাক, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল এখানেই তিনি বসে লিখেছিলেন আসামি, নকশিকাঁথার মাঠ, স্বজনবাদী ঘাট সহ অসংখ্য কালজয়ী রচনা। এইসব সৃষ্টি যেন এখানকার বাতাসে ভাসে। বাড়ির পাশেই রয়েছে পল্লীকবি সমাধি, ফুলে ঢাকা। নিরিবিলি সেই স্থানটিতে দাঁড়িয়ে মনে হচ্ছিল তিনি চলে গেছেন, কিন্তু তার সৃষ্টিগুলো এখনও বেঁচে আছে বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আছি কবির বড় ভাইয়ের ঘর। এটা হচ্ছে কবির বড় ভাইয়ের ঘর। এর পাশে আছে কবির সেজ ভাইয়ের ঘর। এটা হচ্ছে কবির পিতা মাতা ও ছোট ভাইয়ের ঘর। এইখানে বসে কবি রচনা করেন অমর কাব্যগ্রন্থ কবর, রাখালি, নকশিকাঁথার মাঠ ও স্বজনবাদিয়ার ঘাট। পল্লীকবি জসীমউদ্দীন তিনি শুধু একজন কবি নন, তিনি আমাদের মাটির প্রতিচ্ছবি, আমাদের সংস্কৃতির প্রাণ। হাট হইতে যেদিন বাজান ইলিশ মাছ কিনিয়া আনিতেন, সেদিন আমাদের বাড়িতে আনন্দের উৎসব পড়িয়া যাইত। এই সুন্দর কবিতাখানি এখানে লেখা আছে। যেমন পল্লীকবি জসীমউদ্দীন, সে আমাদের একটা গর্ব। আমাদের ফরিদপুর, পশ্চিম আলিপুর, অম্বিকাপুর এখানকার, মানে আমাদের 10 নং ওয়ার্ডের, এবং কি পুরা যেমন আমাদের যেমন 26টা ওয়ার্ড আমাদের ফরিদপুর জেলারই একটা গর্ব, যেমন পল্লীকবি জসীমউদ্দীন। ছোটকাল থেকেই খুবই দেখার ইচ্ছা যে ওনার বাড়িটা আসলে কেমন, কোন অবস্থায় আছে, যে আমাদের মতন যে গ্রামীণ জীবনযাপন করে সেটা দেখার জন্য আজকে আসছি। আপনাদের যদি মনে ভালো লাগে তাহলে আপনারা আসবেন, এসে দেখবেন এই গ্রামীণ চিত্রগুলো। আসলে দেখেন ওনারা সাদামাটা অবস্থায় আজকে ওরা জীবনযাপন করত। এখানে এটা হলো আমাদের ফরিদপুরের গর্ব, পল্লীকবি জসীমউদ্দীন। তার জন্মস্থান এটা তার মানে সে তার ওয়াইফের সাথে এই বাড়িতেই থাকতো। এখানে আমরা বইতে অনেক কবিদের শুনছি, তো আমাদের ফরিদপুরে একজন কবি আছে পল্লীকবি জসীমউদ্দীন। এটা যেহেতু তার জন্মস্থান, এখানে অনেক তার নিজস্ব স্মৃতিময় অনেক বিষয় আছে, অনেক দেখার বা জ্ঞানমূলক অনেক বস্তু আছে, সেইগুলো আমরা মানে দেখতে আসছি। আজকের এই সফরে আমরা অনুভব করেছি একজন মানুষের জীবনে সরলতা, মাটির গন্ধ আর অমর সৃষ্টির শক্তি। তিনি চিরদিন বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে, বাংলার পল্লীকবি হয়ে, পল্লীকবি জসীমউদ্দীন হিসেবে। প্রিয় দর্শক, এর পরের পর্বে আমরা দেখাবো ফরিদপুরের এক অন্যতম দর্শনীয় স্থান তোফাখলা সুইচ গেট। ততক্ষণ পর্যন্ত আমাদের আমজনতা টিভির সাথেই থাকুন এবং সুস্থ থাকুন।
ভালো থাকুন। আল্লাহ হাফেজ।